আসসালামু আলাইকুম। ট্যাং মাছ কিনলাম, লবণ হলুদ মাখাচ্ছি। কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। মাছগুলো সুন্দর করে ভেজে রান্না করবো। বিসমিল্লাহ। তেলটা সুন্দর হয়ে গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। ট্যাং মাছের ঝোল আর তেলা কচুর শাক ভাজা। মাছগুলো সুন্দর করে ভেজে নেব। বিশাল বর্ষা, 10-15 দিন ধরে রান্নাঘরে যাওয়ার উপায় নেই। বাড়ির রান্নাঘরে রান্না করছি। এই মাছগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এখন মাছগুলোকে তুলে নেব। মেঘলা দিন, হলদার মাছ নিয়েছিল, নিলাম। এই যে মাছগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজা তেলের সঙ্গে আর একটু তেল দিয়ে দিলাম। এতে আছে জিরে বাটা, আদা বাটা, শুকনো ঝাল বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা ঢেলে দিলাম। বিসমিল্লাহ। মশলাটা একটু কষিয়ে নিলাম। মেঘের অবস্থা খুব খারাপ, বারবার কারেন্টও যাচ্ছে। রান্নাঘরে রান্না করছে, কারেন্ট নেই, অন্ধকার। এই মাছগুলা কখনো মশা ফেলবি। বিসমিল্লাহ। একটু সুন্দর করে লেগে কষিয়ে নেবে। এভাবে কষালে মাছের খুব টেস্টি হয়। মশলাটা গায়ে সুন্দরভাবে মিশে যায়। দেখুন সুন্দরভাবে মাছটা অনেক সময় ধরে কষিয়ে নিলাম। এখন ঝোল দিয়ে দিলাম। অন্ধকার ঘর, তাই দেখেন কত সুন্দর কালার। বিসমিল্লাহ। ঝোলটা দিয়ে দিলাম। সুন্দরভাবে ফুটুক। মাছের ঝোলটা সুন্দরভাবে হয়ে গেছে, চ্যাং মাছের ঝোল। এখন আমি মাছটা ঢেলে নিব। বিসমিল্লাহ। মাছটা ঢেলে নিলাম। আপনাদেরকে বললাম না তেলা কচুর শাক রান্না করব। এই দেখেন, এইগুলো ডুগা আর এইগুলো পাতা। গোটা হয়ে গেছে, কটা গোটা দেখানোর জন্য আপনাদের রেখেছি। একা একা তো দেখাতে পারছি না আপনাদেরকে। কড়াইয়ে সরিষার তেল দিলাম। বিসমিল্লাহ। রসুন থেতলানো, কাঁচা ঝালের কুচি করে দেবো। সুন্দরভাবে পেঁয়াজ রসুনটা লাল হয়ে গেছে, শাক দিয়ে দিলাম। শাকটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। কাঁচা ঝাল, কাঁচা রসুন লাল করে ভেজে নিলাম, একটু কালি দিয়ে দিলাম। এই যে স্বাদ মতো লবণ। শাকটা হলো তেলা কচুর ডোগা, তেলা কচুর পাতা। তেলা কচুর শাক খেলে শরীরের উপকার। এবার হাতের তেলে, পায়ের তেলে জলে শাক ভাজা করে খাবেন, গলাটা ভালো হয়ে যায়। তাই মাঝে মাঝে আমি খাই।
দেখেন বাড়িঘরের কি অবস্থা, রান্নাঘর বাবু তো যাওয়াই যাচ্ছে না, সারা উঠানে পানি জমি, থই থই পানি। দেখছেন কি পানি কাদা। শাকটা দেওয়ার সময় অনেক হয়েছিল, দেখছেন কমে কতটা হয়ে গেছে। আরও লেগে গেলে সুন্দরভাবে কমে যাবে, মজা হয়ে যাবে। আরও মাছের ঝোলে একটু জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম। জিরে ভাজা গুঁড়ো দিলে ভালো লাগে না। ভিডিও বানাতে প্রচুর খাটনি হয় বন্ধুরা। আপনারা আমার ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুকে পেজ খোলা আছে, আপনারা ফলো করুন। নতুন নতুন ভিডিও বানাই, আপনাদের পাঠাই, আপনাদেরও সময় নষ্ট হয়। বন্ধু আপনারা ভালো, আপনাদের নেট খরচ হয়, তা আমার ভিডিওগুলো দেখেন আপনারা। শাকটা আমার সুন্দরভাবে হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বিসমিল্লাহ। তেলাকুচুর শাক ভাজা, ট্যাং মাছের ঝোল, দুটো রেসিপি আজ রান্না হলো। আপনারা সবাই দেখেন, হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করেন, নতুন হলে আমাকে সাবস্ক্রাইব করেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।